The journey of Dr. Bose has ended. আমরা কেউ জানি না whether the journey has ended or a new journey has started. যেহেতু অনেকে চলে যাবেন, তাই একটা ছোট্ট প্রস্তাব ছিল, সেটা যদি আপনারা সর্বসম্মতিক্রমে আপনাদের মতামত দেন, তাহলে আমরা আগামী দিনে সেই প্রস্তাব আসানসোল পৌর নিগমের কাছে রাখতে পারি। To make him memorable, to make his journey memorable. যেহেতু রানীগঞ্জে তার বেশিরভাগ সময় কেটেছে, রানীগঞ্জ যে পৌর অফিস, যেটা আগে রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি ছিল, সেই পৌর অফিসের বিল্ডিংটার নাম যদি আমরা পৌর নিগমের প্রস্তাব দিতে পারি, যে বিল্ডিংটার নাম যদি রামদুলাল ঘোষের নামে নামাঙ্কিত করা হয়, তাহলে আমার মনে হয় যে এটা এরকমই সবসময় আমাদের মাঝে থাকবে। কিন্তু কয়েক বছরের মধ্যে যেটা হয় যে আমাদেরকে ছেড়ে যারা চলে যান, 1 বছর 2 বছর এসে থাকে, তারপর আমরা আলটিমেটলি ভুলে যাই, সেটা যাতে না হয়। অন্যান্য আরো অনেক প্রস্তাব থাকতে পারে, কিন্তু আমরা কালচারাল লিটারেরি ফোরাম বেঙ্গলের তরফ থেকে এই প্রস্তাব আমি চাইছি যে আপনারা সবাই মিলে আমরা রাখি পৌর নিগমের কাছে, যে রানীগঞ্জ ওল্ড রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি বা বর্তমানে রানীগঞ্জ যে পৌর অফিস, তার যে বিল্ডিংটা, সেটা রামদুলাল বোসের নামে নামাঙ্কিত করা হোক, এই প্রস্তাবটা রাখছি। যদি আপনারা সম্মতি দেন, তাহলে আমরা কয়েকদিনের মধ্যে আপনাদের আমরা একটা লেটার রেডি করে আপনাদের সই দিয়ে আমরা মেয়রের কাছে সেটা প্লেস করছি। বলা যেতেই পারে, অবশ্যই বলা যেতে পারে। মূর্তির ক্ষেত্রে হয় কি, যখন মূর্তির ক্ষেত্রে আমরা বলি, তখন অনেক রকম ধরে জমি কোথায় হবে, কি হবে, অনেক, কিন্তু এটা নতুন কিছু করার নেই। একটা রিজলিউশন, আসানসোল কর্পোরেশন যদি একটা রিজলিউশন শুধু নেয় যে হ্যাঁ ওই বিল্ডিংটা রামদুলাল ঘোষের নামে করে দেওয়া হলো, তাহলে এটা হয়ে যাবে। মূর্তিটাও হলে ভালো হয়, বা রোড যদি ওনার নামে হয়, ওইখানেও জায়গা আছে। দেখুন, কিছু অজানা তথ্য যেটা কেউ জানে না, আমি আর রামদুলাল বোস ছাড়া কেউ জানতো না, সেই তথ্যগুলো আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি মেয়র হওয়ার পর আপনারা জানেন যে আমি মেয়র হওয়ার আগে আসানসোল কর্পোরেশন 50টা ওয়ার্ড নিয়েছিল, মূলত আসানসোলে ওয়ার্ড। পরবর্তী ক্ষেত্রে আমি আমাকে যে বছর মেয়রের দায়িত্ব দেওয়া হয়, তখনই রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি, জামুড়িয়া মিউনিসিপ্যালিটি এবং কুলটি মিউনিসিপ্যালিটি, এই 3টে মিউনিসিপ্যালিটি অস্তিত্ব শেষ করে দিয়ে সবটাকে নিয়ে একটা বৃহৎ কর্পোরেশন তৈরি করা। এবং মেয়রের শপথ নেওয়ার 1 সপ্তাহের মধ্যে দেখলাম যে রানীগঞ্জ সিটিজেন ফোরাম নামে একটা সংগঠন অনশনে বসেছে, এবং তার চেয়ারম্যানকে রানীগঞ্জ সিটিজেন ফোরামের চেয়ারম্যান ডক্টর রামদুলাল বোস, তার সঙ্গে আর.পি. খেতান আরো অনেকে ছিলেন। এবং তাদের মূল দাবি ছিল যে রানীগঞ্জ শহরটা কিন্তু আসানসোলের চেয়ে পুরো। স্বাভাবিকভাবে রানীগঞ্জ মিউনিসিপ্যালিটির অস্তিত্ব শেষ করা হলো কেন, এটা আমরা মানব না। এবং বিভিন্ন মিডিয়ায় রোজ একটা খবর হচ্ছিল। আমারও খারাপ লাগছিল যে ওনারা বসে আছেন, ধর্নায় বসে আছেন। তো আমি একদিন সময় চাই এবং ধর্না মঞ্চেই যাই। তো প্রথম রিয়াকশন ছিল রামদুলাল বাবু আমার কাছে, ছোকরা তুমি কি বুঝো, তুমি রানীগঞ্জ কি জানো। আমি রিয়াক্ট করে নেব, ঠিক আছে স্যার, ঠিক আছে। কয়েকদিন পর আবার 4 বার যাওয়ার পর ওনার আশেপাশে যারা ছিল, যারা ওনাকে সাপোর্ট করতো, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আলটিমেটলি ওনাকে একটু স্পেসিফাই করে ওই ধর্ণা আমরা আলটিমেটলি উইথড্র করতে ওনাকে বাধ্য করি। পরবর্তী ক্ষেত্রে ওনার বাড়িতে যাই এবং বলি যে স্যার আপনি যেটা ভাবছেন সেটা না, আসানসোল আরো অনেক ডেভেলপমেন্ট হবে, বড় কর্পোরেশন হলে আরো বেশি ফান্ড আমরা আনতে পারবো, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আসবে। তো আপনি একবার ঠিক আছে, তুমি তো করেই নিয়েছো, একবার এখন কেন আমার কাছে এসেছো? না, আমি বলছিলাম যে ঠিক আছে, আপনি একদিন আমার মেয়র চেম্বারে আসুন, একদিন চা খাবেন, আমাদের ভালো লাগবে। তখন উনি শর্ত দিয়েছিলেন, ঠিক আছে যাবো তোমার ওখানে, তো তোমাকে ভাই আমার একটা কথা আবদার মানতে হবে, যেটা তোমার হাতে আছে। আমি বলেছিলাম যে দেখুন, একটা বৃহৎ কর্পোরেশন হয়ে গেছে, সেটা রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি করে দেওয়া তো আমার ক্ষমতার মধ্যে নেই, এটা সরকারের সিদ্ধান্ত। তখন উনি ফার্স্ট আমাকে বলেছিলেন যে তোমার ক্ষমতার মধ্যে আছে এই ধরনের একটা আবদার রাখো, সেটা যদি তুমি মানো তাহলে ফার্স্ট তোমার কোনো চাকরি হয়ে যাবে। তো সেটা আমি বলে হ্যাঁ বলুন, বললেন যে তোমাকে বাংলা একাডেমি গঠন করতে হবে।
পৌর নিগমে। আমি বলি ঠিক আছে, ঠিক আছে বললে হবে না, শুধু বাংলা একাডেমি গঠন করে দিলে হবে না, বাংলা একাডেমি ঠিকভাবে কাজ করতে পারে তার জন্য তোমাকে ফিনান্সিয়াল সাপোর্টও দিতে হবে। পৌর নিগমের তরফ থেকে তোমাকে আলাদা ফান্ড এর জন্য অ্যালট করতে হবে। তো আমরা কর্পোরেশনে আসি, কর্পোরেশনের সবার সঙ্গে আলোচনা করি এবং সবাই বলে যে হ্যাঁ ঠিক আছে করা যেতেই পারে। আমরা নেক্সট বোর্ড মিটিং এ আসানসোল পৌর নিগমে বাংলা একাডেমি, হিন্দি একাডেমি, উর্দু একাডেমি, 3টে একাডেমি গঠন হয় এবং তারপর আমরা এবার সিদ্ধান্ত নেওয়ার আছে যে কে সভাপতি হবে। সম্পাদক হিসেবে আমাদের কাউন্সিলর ছিলেন আলপনা বন্দ্যোপাধ্যায়। আলপনা দি উনি বললেন যে আমার এসবে খুব রুচি আছে, আমাকে একটা দায়িত্ব দেয়, হ্যাঁ আমাকে দায়িত্ব দিলে ভালো হয়। তো বলা হলো ঠিক আছে আপনি সম্পাদক, যখন সভাপতি কে হবে তখন আমরা আবার রামদুলাল বাবুর কাছে যাই যে আপনি দায়িত্ব নিন। তো উনি বলেছেন আমার এত আসানসোল যাওয়া আসা সম্ভব হবে না। তখন আমরা বলি যে আপনাকে যাওয়া, যেদিন কর্পোরেশনের গাড়ি আছে সে যাবে, আর ওনাকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি নিয়ে আসবেন, নিয়ে যাবেন। এবং পরবর্তী ক্ষেত্রে উনি আসা যাওয়া আরম্ভ করলেন এবং আমরা ফান্ড অ্যালটও করেছিলাম এবং প্রত্যেক বছর অন্যান্য একাডেমি, উর্দু একাডেমি বা হিন্দি একাডেমি কিন্তু 5 লক্ষ টাকা যেটা দেওয়া হতো সেটা এক বছরে খরচ করতে পারতো না, কিন্তু প্রত্যেক বছরই যে ফান্ড দেওয়া হতো সবটাই ঠিক ইউটিলাইজেশন হওয়া, বিভিন্ন অঞ্চল থেকে পত্রিকা বের করা, বই বের করা, সবটাই উনি নিজের দায়িত্ব নিয়ে করতেন। এবং যেদিন আমি মেয়র থেকে রিজাইন করি তারপরের দিন আমাকে জাস্ট ফোন করেছিলেন, ছেড়ে চলে গেলে তুমি তো আমাদের স্যার আমাদের এটা পলিটিক্যাল সিদ্ধান্ত। উনি বলেছিলেন যে একাডেমিটা চলবে তো, হ্যাঁ স্যার এটা তো, কিন্তু এটা